Hi students, welcome to my YouTube channel M Das Math Tuition। আজকের ক্লাস 6 এর কোষে দেখি 18.1 বর্গমূলের ভিত্তি করে যে পাটিগণিতগুলো আছে সেগুলো করাচ্ছি বন্ধুরা। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায় আসে এবং শর্ট প্রশ্নও আসে, তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। তো প্রথমে একটা কথা বলি, যদি যে কোনো অঙ্কে যদি যত তত এরকম ধরনের ভাষা থাকে বা সমান সংখ্যক এই ধরনের ভাষা থাকে, তখন তোমরা বুঝবে যে বর্গমূল করতে হবে। যেমন দেখো, আমরা যদি একের দাগেরটাতে বলি, একটি ফলের বাগানে 144টি কমলা লেবু তোলা হয়েছে, অনেকগুলি ঝুড়িতে রাখা হয়েছে। এই যে বলেছে দেখো, যত ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি, এই যে যত তত বলেছে, যে যত ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি, তার মানে এই সংখ্যাটা কি করতে হবে? বর্গমূল করতে হবে। বুঝতে পারলে? এবারে প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে হবে, ভালো করে বুঝতে হবে। যেমন দুয়েরটাতে দেখো, এখানে বলেছে আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম। এ দেখো যত তত, এবং তাতে 5টি বই বাইরে থাকলো, আর বইয়ের সংখ্যা বলেছে 86টি। দেখো মোট বই 86টি, তার মধ্যে 5টি বই বাইরে আছে, তার মানে এটা রাখা হয়নি। তাহলে 86 থেকে প্রথমে 5 বাদ দিয়ে দেবো, তাহলে থাকলো কত? 81। এবার তার বর্গমূল করতে হবে, যে যত তত মানে বর্গমূল করতে হবে। বুঝতে পারলে? তাহলে আমি যদি এক একটা করাই, প্রথমে আছে 441টি কমলা লেবু তোলা হয়েছে এবং যতগুলি ঝুড়ি আছে প্রতি ঝুড়িতে ততগুলি আছে। দেখো 441টি কমলা লেবু তোলা হয়েছে এবং যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি লেবু রাখা হয়েছে, তার মানে বর্গমূল করতে হবে। ভাষা যদি না দেই, মূল উত্তরটাতে যাচ্ছি। বর্গমূল দুরকম করা যায়, তোমাদের আমি উৎপাদকেও বর্গমূল শেখাচ্ছি, আবার ভাগ পদ্ধতিও শেখাবো। শেষে যদি বিজোড় থাকে তাহলে 2-এ যাবে না, শেষে বিজোড় থাকলে 2-এ যাবে না। এবারে 3-এ যাবে কিনা কি করে বুঝবো? এইগুলো যোগ করবে, 4 আর 4 আর 1 যোগ করো, 4 আর 4 8 আর 1 9, 3-এ নামতে আসে, তাহলে 3-এ যাবে। 3 একে 3, 14, 3 4 12, 14 21, 3 7 21। আবার একবার 3-এ গেছে মানে বর্গমূলে একবার যে সংখ্যা দিয়ে যাবে পরেরটাও একবার সেই সংখ্যা দিয়ে আবার যাবে। আবার 3 4 12, 3 9 27, আর 49 আমরা জানি 7 7 49। তাহলে এটা বর্গমূল করলে আমরা কি পেলাম? বর্গমূলের ভিতরে 3 দুবার পেলাম, গুণ 7ও দুবার পেলাম। পাওয়ার, এগুলো এই পাওয়ারগুলো দেখো একটু উপরে লিখবে এবং একটু ছোট করে লিখবে। নিয়ম, এই সংখ্যা থেকে এটা একটু ছোট হবে এবং উপরে হবে। তাহলে যখন এবারে বর্গমূল চিহ্নটা দেবো না 3বারের জন্য, এই 2বারের জন্য একবার, যখন এই বর্গমূল চিহ্নটা দেবো না তখন এই স্কোয়ারগুলো দেবো না, তাহলে হলো কত? 21। তাহলে হলো কত? 21। অর্থাৎ এখানে যেটা বলেছে কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হয়েছে, অতএব 21টি ঝুড়িতে কমলা লেবু রাখা হয়েছে। তাহলে ভাষা দিয়ে লিখবে তোমরা, অতএব 21টি ঝুড়িতে, পুরো ভাষা দিয়ে লিখবে তোমরা। ঝুড়ি মানে এটা উত্তর, ঝুড়িতে কমলা লেবু, পুরো উত্তরটা লিখবে, রাখা হলো, হয়েছে। আর এইটাতে যদি আমরা ভাষা দিই, এইটাতে যদি ভাষা দিই, ভাষা না দিয়েও করতে পারো, ভাষা দিয়েও করতে পারো। কি লিখতে হবে বলেছে? ঝুড়ি, কতগুলো ঝুড়িতে, বলবো ঝুড়ির সংখ্যার বর্গ। কি লিখবো? ঝুড়ির সংখ্যার বর্গ সমান 441। ঝুড়ির সংখ্যার বর্গ সমান 441। অতএব ঝুড়ির সংখ্যা, অতএব এখানে জায়গাটা নেই, অতএব ঝুড়ির সংখ্যা, এই যে সমান চিহ্ন দেওয়া আছে, অতএব ঝুড়ির সংখ্যা। তাহলে প্রথমে লিখবে ঝুড়ির সংখ্যার বর্গ, যদি ভাষা দাও, ভাষা না দিলেও হবে। প্রথমে লিখবে ঝুড়ির সংখ্যার বর্গ, তারপর লিখবে অতএব ঝুড়ির সংখ্যা। এখানে আর বর্গ কথাটা নেই, এইটা হয়ে গেল উত্তর। বুঝতে পারলে? ঠিক পরেরটা, দুয়েরটা ঠিক একই রকম হবে, যেটা বলেছিলাম যে এরকম যত তত বলেছে 46টি। বুঝতে পেরেছ? বইয়ের সংখ্যা 86টি, তার মধ্যে 5টি বাইরে রাখা আছে, আলমারির বাইরে। তাহলে সাজানো হয়েছে কটা? 86 থেকে 5টা কমাতে হবে। তাহলে সেটা হচ্ছে, এবার চেয়েছে তাহলে তাকের সংখ্যা। বুঝতে পেরেছ? তাকের সংখ্যা কত? তাহলে আমরা লিখতে পারি 2-এর দাগেরটা, তাকের সংখ্যার বর্গ
তাকের সংখ্যার যত তত বলা মানে বর্গ, তাকের সংখ্যার বর্গ। তাহলে 86 থেকে 5টা যেহেতু বাইরে আছে, 5টা যেহেতু বাইরে আছে, সেই 5টাকে কমিয়ে দিতে হবে 81। তাকের সংখ্যার বর্গ, যেহেতু 5টা সাজানো হয়নি, বাইরে আছে 5টি বই, সেই জন্য 5টা কমিয়ে দিতে হবে। এইবারে আমরা লিখব অতএব তাকের সংখ্যা, এখানে আর বর্গ কথাটা নেই, যখন এই বর্গ কথাটা উঠবে তখন এখানে বর্গমূল করতে হবে। আর আমরা জানি 81-র বর্গমূল কি হয়, 9 81 আমরা মুখে মুখেও করে দিতে পারি, আর না হলে পদ্ধতি অনুযায়ী করতে পারি। তাহলে 9, তাহলে তাকের সংখ্যা কত হবে? 9টি। অতএব তাকের সংখ্যা কত হবে? 9টি। এটা হয়ে গেল উত্তর। অতএব তাকের সংখ্যা কত হলো? 9টি। এটা 2-এর দাগেটা একদম সহজ হয়ে গেল। প্রত্যেকটা অঙ্ক সহজ, যতটা বেশি হয়েছে বলবে সেটা বাদ দিয়ে দিবে, আর যতটা কম পড়েছে বলবে সেটা যোগ করবে। উল্টো, বেশির উল্টো কি? বেশি হলে তা বাদ দিতে হবে, আর কমের উল্টো কি? যোগ করতে হবে। গুণের উল্টো কি? ভাগ করতে হবে। এইরকম করে, যেমন আমরা গুণের উল্টো দিয়ে যদি একটা করাই, তাহলে দেখো এইরকম অঙ্ক দিয়ে আমরা একটা করাচ্ছি 5-এর দাগে। 5-এর দাগের অঙ্কটাতে কি আছে দেখো, 5-এর দাগের কি আছে দেখো। 5-এর দাগে রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক লেগেছে তারা ততদিনে, এই যে যত তত কথা আছে, যতজন লোক লেগেছে তারা ততদিনে, বুঝতে পেরেছ? মোট হচ্ছে 12,375 টাকা পারিশ্রমিক পেলেন, এবং প্রত্যেকে দৈনিক পরিশ্রমিক হচ্ছে 55 টাকা। এই যে 55 টাকা প্রত্যেকে দৈনিক পরিশ্রমিক, বা 5 গুণ কীরকম বলবে, তখন এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পরে বর্গমূল করতে হবে। যেমন এই 5 গুণের একটা অঙ্ক ছিল, দেখাচ্ছি, এর অঙ্ক আছে, এই যে 4 গুণ, একদম সেম 6টা একসাথে করে দিচ্ছি। এরকম যতজন সদস্য ততজন, এই যে প্রত্যেকে 4 গুণ টাকা পেয়েছে, মোট এত টাকা, এই যে 4 গুণ বলেছে, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করব, তারপরে বর্গমূল করব। যেমন এটাতে বলেছে মোট পরিশ্রমিক এত টাকা এবং দৈনিক পরিশ্রমিক এত টাকা, তাহলে বুঝতে পেরেছ, তাহলে কতজন ওই কাজে যোগ দিয়েছিল। তাহলে কি বলবো, এত তো বেশি বা কম বলেনি যে বিয়োগ করবে বা যোগ করবে, এত টাকা বলেছে, দৈনিক এত বা এত গুণ, যেমন এটাতে বলেছি, তখন কি করতে হবে? ভাগ করে বর্গমূল করতে হবে। বলেছে কতজন ওই কাজে যোগ দিয়েছিল, তাহলে আমরা বলবো কতজন মানে লোক সংখ্যার বর্গ, ভাষাটা হবে লোক সংখ্যার বর্গ। তাহলে আমরা কি লিখব? লোক সংখ্যার বর্গ, লোক সংখ্যার বর্গ। তখন আমরা কি লিখব? ওইটাকে ভাগ করতে হবে, যে সংখ্যাটা ছিল তাকে ভাগ করতে হবে। 12,375-কে কত করে দৈনিক মজুরি ছিল? 55, 55 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমরা এটা ভাগ করবে। লোক সংখ্যার বর্গ, প্রথমে ভাষাটা হবে বর্গ, তারপরের ভাষাটা আর বর্গ কথাটা থাকবে না। তাহলে 12,375-কে 55 দিয়ে ভাগ করবে, 55 দিয়ে ভাগ করবে, তোমরা রাফে ভাগ করে নেবে। 12,375-কে 55 দিয়ে 5 2 10 ভাগ করে দিলাম, বুঝতে পেরেছ? আবার 7, আবার 5 2 10 ভাগ করে দিলাম, আবার 5 5 27, এটা 5 2 10, ও এখানে 1 লেখা হয়নি, এখানে 1 লেখা, 5 5 25, এটা 5 গেল। তাহলে 225। তাহলে কি হলো? লোক সংখ্যার বর্গ হলো কত? ভাগ করে দেবে। এবারে এটা রাফে করবে, এখানে জায়গা নিয়ে করাচ্ছি, এটা কিন্তু এখানে রাফে করবে তোমরা, ঠিক আছে? লোক সংখ্যার বর্গ হলো কত? 225। অতএব লোক সংখ্যা, পরের লাইন আমরা বলেছি এই বর্গ কথাটা তুলব। অতএব লোক সংখ্যা আমরা কি বলেছি? এইটার বর্গমূল করতে হবে, এইটার বর্গমূল। এই দেখো, এই বর্গ কথাটা যখন তুললাম, তখন এই সংখ্যাটার উপরে বর্গমূল দিলাম। এটা খেয়াল রাখতে হবে। এখানে লোক সংখ্যা লিখেছি, লোক সংখ্যার বর্গ লিখিনি, এই সংখ্যা লিখেছি বলে, এই বর্গ কথাটা তুলেছি বলে এটার উপরে বর্গমূল দিয়েছি। এবারে 215 বর্গমূল তোমরা করবে, 15 হবে। কত হবে? 215 বর্গমূল কত হবে? 15। তোমরা এইভাবেও লিখতে পারো, 15 গুণ 15, তারপরে একটা
এভাবেও লেখা যায়, দুবার করেও লেখা যায়, আবার এভাবেও করা যায়। এই 15 যে হবে সেটাও তোমরা রাফে ভাঙবে, দেখো এখানে কত আছে, শেষে আছে 5, তাহলে 2-এ যাবে না। এবার 3-এ যায় কিনা এগুলো যোগ করতে হবে, 2, 2 আর 5 যোগ করো 9, 2, 2, 4, 5, 9, 3-এ নামতে আছে, তাহলে 3-এ যাবে। 3 7 21, 3 5 15, একবার 3-এ গেছে মানে পরের বারেও 3-এ যাবে, 25 আমরা জানি 5 5 25, তাহলে কি পেলাম, 3 দুবার পেলাম, 5 দুবার পেলাম। এটাকে যদি পরিষ্কার করে ভেঙে যদি লিখতে হয়, যদি এরকম আমরা ছোট সংখ্যা বলে মুখে বলে দিয়েছিলাম, নাহলে পরিষ্কার করে যদি লিখতে হয় তাহলে কি লিখব, 3-এর উপরে 2 এবং 5-এর উপরে 2, এবং এই 2গুলো একটু ছোট ছোট হবে, হয়ে গেল। অর্থাৎ কত হলো, 3 একবার, 5 একবার। যখন এখানে কিন্তু বর্গমূল লিখছি না, তোমরা দুবারের জায়গায় একবার লিখবে, তখন বর্গমূল লিখবে না। যদি বর্গমূল লিখো কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে হলো কত, 15, 3 5 15। এবার এটা ভাষা দিয়ে লিখতে হবে, যেটা চেয়েছে কতজন ওই কাজে যোগ দিয়েছিল। অতএব ভাষাতে লিখবে, এখানে জায়গা নেই বলে লিখলাম না। অতএব 15 জন ওই কাজে যোগ দিয়েছিল। এইভাবে এই অঙ্কগুলো কিন্তু একদম একটা অঙ্ক আসবে, খুব সহজ অঙ্ক আছে, এই রকমের বললাম। 6টা হবে এইরকম। এবার 7-এরটা আর 9-টা মোস্ট ইম্পর্টেন্ট, 7-এর এবং 9-টা বেশি করে আসে। 7-এরটা আমরা শিশু দিবসে সকল ছাত্রছাত্রী লজেন্স ও বিস্কুট ভাগ করে নিলাম, বুঝতে পেরেছ, কিন্তু 800 লজেন্স এখনও পড়ে রয়েছে। তাহলে এই 800 ভাগ করে নি। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ, এই যে দেখো দ্বিগুণ বলেছে, প্রত্যেকে তার দ্বিগুণ বলেছে। লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করলাম, হিসাব করে দেখি মোট কতজন 800 লজেন্সটি ভাগ করেছে। এই যে দ্বিগুণ বলেছে, তাহলে কি বলেছি, যত গুণ বলবে তত দিয়ে আগে ভাগ করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো, কটা লজেন্স ভাগ করেছে, 800। তাহলে 800-কে, এই 800টার কাজে লাগছে না, এই 800-কে দ্বিগুণ বলেছে বলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখবো লাস্টে কি চেয়েছে, কতজন, মানে ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে আমরা এটা ভাষা লিখেছি, ছাত্রছাত্রীর সংখ্যার বর্গ, ছাত্রছাত্রীর সংখ্যা। 7-এরটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু যেটা বারবার বলছি, 7-এরটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। ছাত্রছাত্রীর সংখ্যার বর্গ আমরা কি লিখব, ছাত্রছাত্রীর, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যার বর্গ, এখানে ভাষাটা লিখছি বর্গ, প্রত্যেকটা একই রকম কথা। তাহলে ওখানে কি ছিল, 800 দ্বিগুণ বলেছিল, তাহলে 800-কে 2 দিয়ে ভাগ করতে হবে। ছাত্রী সংখ্যার বর্গ 800 জন ভাগ করা, 800টা লজেন্স ভাগ করা হয়েছে, বিস্কুটের লজেন্স, বুঝতে পেরেছো। তাহলে 800-কে 2 গুণ বলেছে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। 800-কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত জানি, 400। তাহলে এটাও ছাত্রছাত্রীর সংখ্যার বর্গ ভাষাটা থাকবে। এবারে পরের লাইনে আমরা কি শিখেছি, এই বর্গ কথাটা থাকবে না। অতএব পরের কথা লাইনে বলেছি বর্গ কথাটা থাকবে না। অতএব ছাত্রছাত্রী সংখ্যা, এই বর্গ কথাটা নেই, তখন কি করতে হবে, বর্গমূল করতে হবে, শিখিয়েছি। এবারে কি করে বর্গমূল করা যায়, তোমাদের রাফে যদি করো বর্গমূল কি করে করা যায় একটু আগে শিখিয়েছি। দেখো শেষে যদি শূন্য থাকে, শূন্য হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে 4, আবার শেষে শূন্য আছে, আবার 2 দিয়ে যাবে, আবার শেষে শূন্য আছে, আবার 2 দিয়ে যাবে, আবার শেষে শূন্য আছে, আবার 2 দিয়ে যাবে। এবার আমরা জানি 5 5 25। তাহলে এই দুটো নে একটা জোড়, এই দুটো নে একটা জোড়, এই দুটো নে একটা জোড়। তাহলে আমরা বর্গমূলের ভিতরে কীরকম লিখবো আমরা, না 2-এর উপরে একটা জোড় হয়েছে, আবার একটা 2-এর উপরে আবার একটা জোড় হয়েছে, আমরা সেই কথাটা লিখবো। আর একবার আবার 5-এর উপরে আর একটা জোড় হয়েছে। এবারে যখন একটা করে লিখবো তখন আর এই বর্গমূল চিহ্নটা দেব না, এটা খেয়াল রাখবে। অনেকে ভুল করে একটা করে লিখে আবার বর্গমূল চিহ্নও দিয়ে দেয়, সেটা যেন না হয়। তাহলে এটা কত হলো, এটা হলো 20, এটা কত হলো 20। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা 20, কি বলবো, 20 জন। কিন্তু এবারে প্রত্যেকটা কিন্তু উত্তর ভাষা দিয়ে লিখবে। অতএব ছাত্রছাত্রীর সংখ্যা 20 জন, পাশে উত্তর লিখতে হবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু উত্তর কিন্তু লাস্ট লাইনে ভাষা দিয়ে লিখবে এবং উত্তর বলে লিখবে, যেটা বলছি, বুঝতে পেরেছো। এখানে লিখবে অতএব ছাত্রছাত্রীর সংখ্যা 20 জন এবং পাশে উত্তর বা অ্যান্সার এটা লিখবে, এইভাবে লিখবে। হয়ে গেল মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বললাম মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে 9-এর দাগেরটা আরও বেশি ইম্পর্টেন্ট,
7 আর 9 থেকে বেশি করে একটা আসে, বুঝতে পেরেছো? যে কোনো অঙ্ক আসতে পারে, তবে 7 আর 9 থেকে বেশি করে একটা আসে। 9টাতে কি আছে দেখো, আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রাখে, তবে আলমারির পিচবোর্ডের কি বলেছে, বাক্সের প্রত্যেক সারিতে কতগুলি খোপ আছে। দেখো এখানে একটু কঠিন আছে, একটি 1 টাকার মুদ্রা, একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রা। এখন একটা যদি 5 টাকার কয়েন রাখে সেটা কত টাকা হয়? 5 টাকা হয়। একটা যদি 2 টাকার কয়েন রাখে সেটা মুদ্রা মানে কয়েন যদি রাখে সেটা 2 টাকা হয়। আর একটি 1 টাকার যদি মুদ্রা রাখে সেটা কত টাকা হয়? একটি বাক্সে প্রতিটি খোপে, একটি বাক্সের প্রতিটি খোপে, তাহলে প্রতিটি খোপে মোট কত টাকা আছে? তাহলে এটা আমরা 9টা মোস্ট ইম্পর্টেন্ট বললাম। তাহলে কি বলবো? প্রতিটি খোপে মোট আছে, প্রতিটি খোপে মোট টাকা আছে। দেখো একটি 1 টাকা, একটি 5 টাকা, একটি 2 টাকা এবং একটি 1 টাকা। তাহলে 5, 2, 7, একে 8 টাকা। তাহলে প্রতিটি খোপে মোট কত টাকা আছে? একটি 5 টাকা, একটি 2 টাকা আর একটি 1 টাকা। এই নিয়ে মোট কত হবে? 8 টাকা। 8 টাকা। আর মোট কত টাকা সাজানো হয়েছে? মোট সাজানো হয়েছে কত টাকা? 1152 টাকা। বুঝতে পেরেছো? এবং কত একটা খোপে কত আছে? 8 টাকা। তাহলে খোপ সংখ্যার বর্গ। আর মোট খোপ চেয়েছে প্রতি সারিতে কতগুলি খোপ আছে। তাহলে সারির সংখ্যার বর্গ চেয়েছে, যেটা বলেছে কতগুলি খোপ আছে, কত খোপ আছে। আচ্ছা, খোপ সংখ্যা বলেছে প্রতি সারিতে, চেয়েছে যেটা প্রতি সারিতে কতগুলি খোপ আছে, প্রতি সারিতে কতগুলি খোপ আছে। তাহলে আমরা লিখবো খোপ সংখ্যার বর্গ। তাহলে লিখবো খোপ, প্রত্যেকটাই যেমন করিয়েছি, অনেক ভাষা দেওয়া যায়, এটাতে সব থেকে সহজ, মানে প্রত্যেকটা একটা ভাষার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল, এক ধরনের ভাষা থাকলো প্রত্যেকটা অঙ্কে। তাহলে খোপ সংখ্যার বর্গ ও আগে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? কি কত টাকাকে? 1152 টাকাকে 8 দিয়ে ভাগ করতে হবে, কারণ মোট টাকা কত ছিল? সাজানো হয়েছে 1152 টাকা, এবং একটা খোপে কত হয়েছে? 8 টাকা। এবং যতগুলো খোপ আছে প্রত্যেক সারিতে, বুঝতে পেরেছো, তত করে যেটা বলেছে। তাহলে খোপ সংখ্যার বর্গ, এটা এবার ভাগ করব আমরা। মুখে মুখে ভাগ করতে পারো, তোমরা রাফেও ভাগ করতে পারো। 8 একে 8, 8 4 32, আবার 8 4 32। তাহলে কত হলো? 144। তাহলে খোপ সংখ্যার বর্গ কত হলো? 144। আমরা আগেও শিখেছি। এটা রাফটা তোমরা অন্য জায়গায় করবে, রাফটা এই সাইডের দিকে করবে। বুঝতে পেরেছো? তাহলে খোপ সংখ্যার বর্গ, রাফ সবসময়ের জন্য এই সাইডে করবে। খোপ সংখ্যার বর্গ 144। এবারে পরের লাইনে আমরা কি লিখবো? অতএব খোপ সংখ্যায় বর্গ কথাটা থাকবে না। অতএব খোপ সংখ্যা আমরা কি লিখবো? এইটার বর্গমূল করব, এটা বর্গমূল করব। বুঝতে পারলে? এই বর্গমূল করলে আমি রাফে করাচ্ছি। হ্যাঁ, বর্গমূল কি করে তোমাদের এইখানে করাচ্ছি। দেখো প্রথমে জোড় আছে, তাহলে 2 দিয়ে যাবে 2 সাথে, আবার জোড় আছে তাহলে 2 দিয়ে যাবে, আবার জোড় আছে, যত সময় 2 দিয়ে যায় করে নেবে। ঠিক আছে? প্রথমে দেখো 2 দিয়ে গেল, আবার 2 দিয়ে গেল, আবার 2 দিয়ে গেল, এরকম করে গেল। তাহলে 2 কটা হয়েছে? উপরে একটা জোড়, আবার একটা জোড়, 3 হয়েছে একটা জোড়, এবং পুরোটার উপরে বর্গমূল থাকবে। দেখে নাও, এই দুটো 2 নিয়ে একটা জোড়, এই দুটো 2 নিয়ে একটা জোড়, এই যে এই দুটো নিয়ে একটা জোড়, এই দুটো নিয়ে একটা জোড়, আর এই দুটো নিয়ে একটা জোড়, সেটা লিখেছি। এই যে 2 এর জোড়, 2 এর জোড়, 3 এর জোড়। ঠিক আছে? এটা লিখেছি। এবারে আমরা যখন বর্গমূল লিখবো না, তখন একটা 2, একটা 2 আর একটা 3। তাহলে 2 2 4, 4 3 12। এখানে বলেছে প্রতি সারিতে কতগুলি খোপ আছে। তাহলে ভাষা দিয়ে লিখবে, বারবার বলছি ভাষাতে লিখতে হবে। অতএব প্রতি সারিতে 12টি খোপ আছে লিখে তারপরে পাশে আনসার লিখবে। বুঝতে পারলে? আমি এটা ভালো করে লিখিনি, তোমরা ভালো করে লিখবে। অতএব প্রতি সারিতে 12টি খোপ আছে। ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলছি, 7টা এবং 9টা। তবে যে কোনো অঙ্ক আসতে পারে, অঙ্ক শিখতে হবে, শুধু ইম্পর্টেন্ট করলে হবে না। এরপরে শর্ট প্রশ্নে আসে
10-এর দাগ থেকে একটা শর্ট প্রশ্নে আসবে, ভালো করে বোঝো। 10-এর একেরটা বলেছে 7-এর বর্গ, 7-এর, ভালো করে বোঝো, 7-এর বর্গ। বর্গ মানে যার বর্গ বলবে তাকে তত দিয়ে গুণ করতে হবে। 7-এর বর্গ মানে 7-এর বর্গ বলেছে মানে 7কে 7 দিয়ে গুণ, তাহলে 7 7 হবে 49, হয়ে গেল। এবারে 2-এরটাতে বলেছে 121-এর বর্গমূল, ভালো করে বোঝো, এর বর্গমূল। দেখো এটাতে বলেছে বর্গ, বর্গ মানে বাড়বে, বর্গ মানে বাড়বে, আর বর্গমূল, মূল মানে কমবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। 121কে তুমি 11 নামতাই যাবে, এছাড়া কিছু যাবে না। 121-এর বর্গমূল, 121-এর বর্গমূল কি বলছি বুঝতে পেরেছ? 11 নামতে আছে। 121 মানে কত? 11 গুণ 11। 121-এর বর্গমূল, তাহলে এখানে বর্গমূল চিহ্ন, বর্গমূল করতে বলেছে বলে বর্গমূল চিহ্ন। 121-এর বর্গমূল, এটা হচ্ছে বর্গমূল চিহ্ন, বর্গমূল চিহ্ন। 121কে ভেঙে তাহলে ভিতরে হয়েছে 11, তাহলে আমরা বাইরে লিখবো 11। একটা দুটো হলে একটা হয়, তাহলে এটা হয়ে গেল উত্তর। এবার একটা এক্সট্রা কথা বলছি আমি, এটা বইতে নেই, এক্সট্রা বলছি, যেটা আসে খুব করে, এটাকে ঘুরিয়ে দেবে। তাহলে আমরা কি দেখলাম ভালো করে বোঝো। এর বর্গ বলেছে তাহলে বাড়ছে, আর মূল বলেছে কমছে। এবারে ঘুরিয়ে দেবে, ভালো করে বোঝো। বলবে ধরো 4-এর বর্গমূলের বর্গ, একটা প্রশ্ন, 4-এর বর্গমূলের বর্গ, অথবা বলবে, ভালো করে বোঝো, 4-এর বর্গমূলের বর্গ, অথবা বলবে 4-এর বর্গের বর্গমূল, বর্গের বর্গমূল। দুটো প্রশ্ন। সংখ্যাটা 4 না থাকতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, যাই অন্য কিছু থাকতে পারে। মূল কথাটা দেখো, একবার বলছে বর্গমূলের মানে কমবে, আবার বর্গ মানে বাড়বে। বর্গমূলের বর্গ মানে যেই উত্তরকে সেই উত্তর থাকবে, যেই প্রশ্ন ছিল সেটাই উত্তর থাকবে। আবার এখানে দেখো বর্গের বর্গ মানে একবার বেড়েছে একবার কমেছে, মানে সেই উত্তর থাকবে। এটা শিখে নিলে। যদি বলে 4-এর বর্গমূলের বর্গ, একবার মূল এক বর্গ, তখন বা একবার বর্গ একবার বর্গমূল, এটা বেশি করে আছে। আবার বলবে 4-এর বর্গের বর্গ, এটা মানে আলাদা। 4-এর বর্গের বর্গ, ভালো করে বোঝো, বর্গের বর্গ মানে বেড়েছে আবার বাড়াতে বলেছে, দুবার বর্গ আছে। বর্গের বর্গ এখানে কি ছিল? এখানে বর্গের বর্গমূল, আর এখানে ছিল বর্গমূলের বর্গ। এখানে বলছে বর্গের বর্গ মানে দুবার বাড়বে। 4-এর বর্গ কত হবে? মানে 4কে 4 দিয়ে গুণ করতে হবে, 16। তার আবার বর্গ, 4-এর বর্গের বর্গ, 4-এর বর্গ কত হলো? 4কে 4 দিয়ে গুণ করা, 16। তার আবার বর্গ মানে আবার একবার, এবারে এইটা গুণ করতে হবে, গুণ করে বসাবে, হয়ে গেল। এবারে উল্টো, এটা 4-এর হবে না, আমি যদি এটা 16-র করি, 16-এর, ভালো করে শোনো, বর্গ মূলের বর্গমূল। দেখো এখানে কথাটা দেখো, এই আগের সঙ্গে তফাৎটা কি? আমি বলছি বর্গমূলের বর্গ মানে একবার মূল একবার বেড়েছে, এটা বর্গের বর্গমূল মানে একবার বেড়ে একবার কমেছে, আর এটা হচ্ছে বর্গের বর্গ মানে দুবারই বেড়েছে, আর এটা হচ্ছে বর্গমূলের বর্গমূল মানে দুবারই কমেছে। তাহলে 16-এর বর্গমূল কত? 16-এর বর্গমূল কত হবে? 4। 16-এর বর্গমূল কত হবে? 4। যদি আমরা ভেঙে লিখি তাহলে 16-এর বর্গমূল 4 নাকি, তার আবার বর্গমূল, তার আবার বর্গমূল, তাহলে কত হলো? কত হলো? 2। উত্তর হবে কত? 16-এর বর্গমূল কত হবে? 4, তার আবার বর্গমূল মানে বর্গমূলের বর্গমূল। 16-এর বর্গমূল কত হবে? দুবার বর্গমূল করতে বলেছে, তো কি বলছে বুঝতে পেরেছে? দুবার বর্গমূল করতে বলেছে, মানে আমরা যদি এটা করি, ভালো করে যদি করি, 16-এর বর্গমূল তার আবার বর্গমূল, 16-এর বর্গমূল যদি আমি ভালো করে করি, 16-এর বর্গমূল কত হয়ে গেল? 4। এই 16-এর বর্গমূল কত হলো? 4। আবার 4-এর বর্গমূল তাহলে কত হলো? 2। তাহলে উত্তর হলো কত? 2। এটা বুঝতে হবে। এই 4টা শর্ট প্রশ্নের মধ্যে একটা শর্ট প্রশ্ন কিন্তু আসে, এটা বইতে নেই কিন্তু আসে, এক্সট্রা করালাম। এবার বইতে যেটা আছে সেটা দেখো ভালো করে। বইতে যেটা আছে, এই অঙ্ক দুটো ভালো করে তফাৎ বুঝতে হবে। এখানে আছে 3 স্কোয়ার গুণ 2 স্কোয়ার, আর এখানে আছে এই যে দেখো 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, বা 15 স্কোয়ার যোগ 20 স্কোয়ার। এখানে যোগ আছে, এটা খেয়াল রাখতে হবে, আর এখানে গুণ আছে, এখানে গুণ আছে, এটা খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছ? এটা গুণ আছে। তাহলে আমি 10-এর যদি 7-এরটা করি, 10-এর 7-এরটা, 10-এর 7-এরটাতে কি আছে?
না 3 স্কোয়ার গুণ 2 স্কোয়ার উপরে বর্গমূল আছে। দেখো 10-এর সাথেটা 3 স্কোয়ার গুণ 2 স্কোয়ার আমরা আগে শিখিয়েছি, আমরা এটা আগে শিখিয়েছি। এই স্কোয়ার থাকলে কি হবে, উঠে যাবে আর বর্গমূল উঠে যাবে, তাহলে 6 হবে। এটা উত্তরে গেল 6, বুঝতে পারলে। এরপরে 8-এরটাতে আছে 5 গুণ 7 গুণ আবার 5 গুণ 7 বর্গমূলের ভিতরে আছে। আমরা বলেছি যে দেখো 5 দুবার আছে এবং 7ও দুবার আছে, এটা আমরা এরকম লিখতে পারি। 5 দুবার আছে, 7 দুবার, তো সবগুলো গুণচিহ্ন আছে, গুণচিহ্ন থাকলে আমরা লিখতে পারি এইভাবে। তাহলে উত্তর হলে কত, 5 7। এবারে বারবার একটা কথা বলছি, যখন একবার করে লিখছি তখন এই বর্গমূল চিহ্নটা থাকছে না। এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা 11 দাগের 3 এবং 6-এর মধ্যে একটা আসবে 100% গ্যারেন্টি দিয়ে বলছি আমি তোমাদের সঙ্গে। মনোরঞ্জন স্যার অত্যন্ত মানে দায়িত্ব নিয়ে বলছি, আমার শিক্ষক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, 100% এই দুটো অঙ্কের মধ্যে থেকে প্রায় আসে, বুঝতে পেরে। এখানে কিন্তু খেয়াল রাখবে যে গুণ চিহ্ন নেই, যোগ চিহ্ন আছে, তাহলে 11-3 দাগেটা আছে 4 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার এর বর্গমূল নির্ণয় করতে বলেছে। 4 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার বর্গমূল নির্ণয় করতে বলেছে, মানে বর্গমূল চিহ্ন দেব। 4 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার বর্গমূল নির্ণয় করতে বলেছে, মানে বর্গমূল চিহ্ন দেব। তো 4 স্কোয়ার কত হয়, 4-কে 4 দিয়ে গুণ করলে 16। 3 স্কোয়ার কত হয়, 3-কে 3 দিয়ে গুণ করলে 9, এবং যোগ আছে, যোগ করলাম। 16 আর 9 যোগ করলে কত, 25, আর 25-কে ভাঙলে আমরা জানি 5 5 25, 5 স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল কত, উত্তর 5। তাহলে 4 স্কোয়ার, এখানে লাভ যদি করি, 4 স্কোয়ার মানে 4-কে 4 দিয়ে গুণ করো 16। 3 স্কোয়ার তোমরা মুখে মুখে করে নেবে, ছোটো অঙ্ক জানো যেহেতু। 4 স্কোয়ার 4-কে দুবার গুণ করতে হবে, বুঝতে পারলে, এটা হয়ে গেল। এরপরেটা দেখো 6 আছে। এখানে একটা কথা বলি, ভালো করে শোনো। ধরো 4 স্কোয়ার মানে কি, এই যে এর উপরে 2 আছে তো, মানে 2 বার গুণ। যদি এটা 4-এ 3 থাকতো, ভালো করবো, 4-কে তখন আমরা 3 বার গুণ করতাম। 4 4 16, 16 4 64, এটা খেয়াল রাখবে। 4 স্কোয়ার মানে কি, 4-কে 2 বার গুণ। 4 কিউব মানে কি, 4-এর উপরে 3 পাওয়ার বা ঘাত, 4-কে 3 বার গুণ। 4-কে 3 দিয়ে গুণ নয়। কেউ যদি এরকম করে ফেলো 4 গুণ 3, এটা কিন্তু ভুল, এটা হবে না, বুঝতে পেরেছো। 2-এর 4, 2-এর উপরে 4, এটা 24 নয়, উপরের দিকে আছে, খেয়াল রাখো। 4, তার মানে 2 4 বার গুণ, দেখো লক্ষ্য করে 4 বার গুণ, তাহলে কত হবে, 2 2 4, 4 2 8, 8 2 16। এইটা খেয়াল রাখতে হবে, পাওয়ার যতবার থাকবে সেই সংখ্যাটা ততবার গুণ। আমি 11-র 6টাতে যাচ্ছি, যেটা বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ একটু সহযোগিতা করো, একটু সাপোর্ট করো বন্ধুরা। সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকো বন্ধুরা। এবারে 6টা মোস্ট ইম্পর্টেন্ট, বর্গমূল করতে বলেছে 15 স্কোয়ার আর 20 স্কোয়ার। 6টা 6টা বর্গমূল করতে বলেছে 15 স্কোয়ার যুক্ত 20 স্কোয়ার। 15 স্কোয়ার যুক্ত 20 স্কোয়ার। দেখো 15 স্কোয়ার যুক্ত 20 স্কোয়ার, যেহেতু বর্গমূল করতে বলেছে, এটা বর্গমূল চিহ্নটা কিন্তু দিতে হবে। এটা 15 স্কোয়ার রাফে করে নেবে। 15 স্কোয়ার মানে কি, 15-কে 15 দিয়ে গুণ করো। তোমরা 5 5 বোঝা হাতলে 2 কত হলো না, 225। তাহলে এটা গুণ করলে কত হলো, 225। আর 20 স্কোয়ার মানে 20-কে 20 দিয়ে গুণ করো। এটা মুখে মুখে করতে পারো, 20 0 0 দুটো দিলাম, 2 2 4, 400। আর নাহলে তোমরা যেমন গুণ শিখেছো সেরকম করে করতে পারো। তাহলে আবার বললাম 15 স্কোয়ার মানে কি, 15 স্কোয়ার ভালো করে দেখো, 15 স্কোয়ার মানে 15-কে 15 দিয়ে গুণ, সেটা হলো কত, 225। 20 স্কোয়ার মানে কি, 20-কে 20 দিয়ে গুণ, সেটা হলো কত, 400। তাহলে এটা যোগ চিহ্ন আছে, ওই জন্য যোগ করলাম। এবারে 400 আর 200 যোগ করব, 25 যোগ করলে কত হবে, 625। 625। এইবারে তার বর্গমূল করব উৎপাদকে ভেঙে। এখন 625-কে ভাঙো, শেষে 5 থাকলে 5 দিয়ে ভাঙবে, শেষে 5 থাকলে 5 দিয়ে ভাঙবে, 5 দিয়ে ভাঙবে। এটা শেষে 5 থাকা মানে 5 দিয়ে, 5-কে 5, 5 2 10, 5 5 25। আবার 5 দিয়ে ভাঙবে, 5 2 10, 5 5 25। আবার 5 দিয়ে ভাঙবে, আবার 5 5 25। তাহলে আমরা কি পেলাম, তাহলে 5 জোড়ে দুটো পেলাম এবং বর্গমূল থাকবে। ভালো করে দেখো, লক্ষ্য করে, এই দুটো 5 নিয়ে একটা জোড় আর এই দুটো 5 নিয়ে একটা জোড়। দেখো এই যে 5 স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে শেষ পর্যন্ত কি পেলাম, যখন বর্গমূল লিখবো না তখন 5 গুণ 5 অর্থাৎ 25।
তাহলে এটা উত্তর হলো কত 25। এখানে দেখো যখন একবার করে 5 লিখছি, স্কোয়ার লিখছি না, তখন এই বর্গমূল চিহ্নটা দিচ্ছি না। দেখে নাও, এখান থেকে আসবে একদম ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, একদম আসবে বললাম, মন দিয়ে করতে যাবে বন্ধুরা। এই ধরনের মূল হচ্ছে বর্গমূলের মূল কথা আছে এইরকম, এই ধরনের অঙ্ক আসবেই, পরীক্ষায় আসবে, তোমরা মন দিয়ে করবে। যে কটা এক্সট্রা অঙ্ক করালাম বিশেষ করে, বুঝতে পারলে। আর 7টা 9টা তোমরা অবশ্যই করে যাবে, 7টা 9টা। সবাই ভালো থাকো বন্ধুরা, সবার পড়াশোনা ভালো হোক, সবার ভবিষ্যৎ ভালো হোক। সবাই খুব ভালো থাকো বন্ধুরা। আর যেটা বলছি, আমার চ্যানেলটি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা। তোমাদের কাছে শুধু এটাই চাইছি, আর কিছুই না। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে একটু সাপোর্ট করো। সবাই খুব ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।